চরিত্র হলো সেই দীপ্তি যা সূর্য অস্তমিত হলে এবং যখন অন্য সকল আলো নিভে আসে তখনও দীপ্যমান থাকে। চরিত্র হলো সেই শক্তি যা যুদ্ধে পরাজয়ের মুখেও আমাদের বিজয় গৌরব এনে দেয়। চরিত্র হলো মানুষের জাগ্রত চৈতন্য, যার সম্মুখে সকলের মাথা নত হয় কেবল বিকৃত মস্তিষ্ক ছাড়া। চরিত্র হলো সেই স্বর্গীয় প্রভা যা চরম দারিদ্র্যের মাঝেও আলোক বিকীর্ণ করে। চরিত্র হলো এমন এক অনড় ভিত্তি যার উপর রচিত হয় অবিনশ্বর জীবন। জগতের সকল সম্পদ দস্যু দ্বারা লুণ্ঠিত হতে পারে একমাত্র চরিত্র ছাড়া। যখন আর সব কিছু হারিয়ে বসি কিন্তু চরিত্রটি বজায় থাকে, তখন বস্তুত কিছুই হারাই না। চরিত্র বল সহায়ে আমরা নির্ভয়ে সর্বপ্রকার বর্তমান ও ভবিষ্যতে মোকাবিলা করতে পারি, জয়ী হতে পারি। আর তার অভাবে না থাকে বর্তমান না ভবিষ্যৎ। চরিত্র গঠনের পথনির্দেশ না থাকলে কোনো শিক্ষাই সার্থক নয়। শিক্ষার প্রধান লক্ষ্য চরিত্র গঠন। যেসব পিতামাতা সন্তানকে সব কিছু দেন কিন্তু চরিত্র গড়ে দিতে ব্যর্থ হন, তারা বস্তুত তাদের খাদ্য হিসাবে রুটির বদলে দিয়ে থাকেন পাথর। চরিত্রভিত্তিক জীবন ছাড়া কোনো জাতিই শক্তিশালী হতে পারে না। ব্যক্তিগতভাবে চারিত্রিক দৃঢ়তা না থাকলে কোনো মানুষই সুরক্ষিত নয়। চরিত্রহীনতা এমন এক দারিদ্র্য যার থেকে আরও বেশি রিক্ততা সম্ভব নয়। জগতের সমস্যার সমাধানে যদি কেউ নিজের চরিত্রটি সুগঠিত করতে যত্নবান হয় এবং অপরকে সেই রকম যত্নবান হতে সাহায্য করে, তবে সেটাই হয় তার সর্বশ্রেষ্ঠ কাজ।